সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর 10 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটি 6 সেন্টিমিটার একটি 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে একটি সামান্তরিক অঙ্কন করো। আমরা একটা সামান্তরিক অঙ্কন করব যার দুইটা বাহু, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 5 এবং একটা অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, যদি আমরা সামান্তরিক অঙ্কন করবো, তো সামান্তরিক অঙ্কন করার জন্য প্রথমে দুইটা বাহু ধরে নেব, একটা হচ্ছে 6 এবং একটা হচ্ছে 5। তো আমরা যথাক্রমে ধরে নিচ্ছি 0 থেকে 6 পর্যন্ত দিলাম, আর এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত দিলাম এবং একটি অন্তর্ভুক্ত কোণ নিতে হবে। তার এটাকে ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম হচ্ছে বি। ঠিক আছে, তো প্রথমে যে কাজটা করব, এখানে একটা অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি বলছে। তো 50 ডিগ্রি কোণ আঁকার জন্য আমরা চাঁদার সাহায্য নিব। আমরা একটা চাঁদা নিব, চাঁদা নিয়ে 50 ডিগ্রি আঁকার জন্য প্রথমে চাঁদাটা এভাবে স্থাপন করব। স্থাপন করে 50 ডিগ্রি, আমরা যদি দেখি 50 ডিগ্রি কোথায় আছে, এখানে। ঠিক আছে, আমরা 50 ডিগ্রি বরাবর ফোঁটা দিয়ে নেব। তাহলে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটি সামান্তরিকের দুইটি বাহু, একটা হচ্ছে এ বি আর একটা কোণ ধরলাম। ঠিক আছে, 50 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানটা ধরে নিলাম হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, এই কোণের মাপটা ধরে নিলাম হচ্ছে 50 ডিগ্রি। এখন সামান্তরিকটা অঙ্কন করব। তো সামান্তরিকটা অঙ্কন করার জন্য প্রথমে আমরা একটা যে কোনো রশ্মি নিয়ে নেব। এখানে আমরা একটা যে কোনো রশ্মি নিব। যে কোনো রশ্মি নিব, নিয়ে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিব। যে কোনো রশ্মি ধরবো হচ্ছে বিই। এবার এই যে কোনো রশ্মি বি থেকে এর মাপটা নিব। এর সমান করে যে অংশটা কাটবো, এটা হচ্ছে বিসি অংশ কেটে নিই। এর সমান করে বিসি অংশ কেটে নিই। এবার বিসি রেখার বি বিন্দুতে আমরা কোণ এক্সটা অঙ্কন করব। ধরে নিলাম হচ্ছে এটা কোণ এক্স, 50 ডিগ্রি হচ্ছে কোণ এক্স। এখন 50 ডিগ্রি কোণটা আমরা আঁকবো হচ্ছে বি বিন্দুতে। প্রথমে আমরা কোণের মাপটা নিব। এখানে যে কোণটা আঁকা হয়েছে, এই কোণটা সেম কোণ আমরা এখানে আঁকতেছি। বি বিন্দুতে কোণ এক্স সমান সমান এটা আমরা একটা নাম দিব। কোণ এক্স সমান সমান হচ্ছে ইবিএফ অঙ্কন করি। নাম দিলাম হচ্ছে কোণ ইবিএফ অঙ্কন করি। ঠিক আছে, এখন বিএফ থেকে বি এর মাপটা নিব। বি এর সমান করে যে অংশটা কেটে নেব, এটা হচ্ছে বি এ অংশ কেটে নেব। কিসের সমান করে নিলাম? বি এর সমান করে। এবার এখানে এ এবং সি, এই এ এবং সিকে কেন্দ্র করে এই যে এ বি যে দুইটা বাহু ছিল, এ বির সমান ব্যাসার্ধ নিয়ে আরও দুইটি বৃত্তচাপ আঁকবো। তো যেহেতু এদিকে বি এর সমান করে আঁকছি, এদিকেও কি আমরা বি এর সমান করে আঁকবো। আবার এদিকে যে এ এর সমান করে আঁকছিলাম, এদিকে আবার কি এর সমান করে আঁকবো। তাহলে দুই দিকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করলাম, একটা হচ্ছে বি এর সমান করে, একটা হচ্ছে এ এর সমান করে, এবং তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার সি এর সাথে ডি যোগ করে দিব। সি এর সাথে ডি যোগ করে দিলাম, আর এদিকে হচ্ছে এ এর সাথে আমরা ডি যোগ করে দিব। যদি সি এর সাথে ডি এবং এ এর সাথে ডি যোগ করে দিই,
তাহলে এই ABCD একটি উদ্দিষ্ট সামান্তরিক, যথাক্রমে এটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে, এটা একটা সামান্তরিক। এখন যেভাবে আমরা আঁকলাম এভাবে আমরা একটা বিবরণ দেবো। আমি বিবরণটা এখানে কীভাবে দিলাম, যে প্রথমে লিখলাম যে মনে করি একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটি এ ও বি এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। এই যে দুইটি বাহু, একটা হচ্ছে এ এবং বি এবং একটা অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 50 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। অঙ্কনটা কি করলাম, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান সমান এ নেই, এই যে বি থেকে বিসি সমান সমান এ নিলাম। এবার বি বিন্দুতে কী করছিলাম, বি বিন্দুতে কোণ এক্স সমান সমান হচ্ছে আমরা ই বি এফ আঁকলাম। এই কথাটা কিন্তু আমরা এখানে লিখলাম যে বি বিন্দুতে কোণ এক্স সমান সমান ই বি এফ আঁকি। আবার এই বিএফ থেকে বি এর সমান করে বি অংশ কেটে নিলাম। এই যে আমরা এখানে কথাটা লিখে রাখছি যে বিএফ থেকে বি এর সমান করে বি অংশ কেটে নিই। এবার এ ও সিকে কেন্দ্র করে এই যে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি এবং তারা পরস্পর, এই যে দুইটা বৃত্তচাপ আঁকছিলাম, একটা এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুদিকে দুটো বৃত্তচাপ আঁকলাম, তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। এই কথাটা আমরা এখানে লিখলাম যে এ ও সিকে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি, তারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপরে কি এ কমা ডি এবং সি কমা ডি যোগ করলাম, অর্থাৎ এর সাথে ডি এবং সি এর সাথে ডি যোগ করলাম, তাহলে ABCD কি আমার উদ্দিষ্ট সামান্তরিক হয়ে গেল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছিলেন, এটা হচ্ছে সামান্তরিক আঁকার জন্য দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ লাগবে। তো আশা করি তোমরা বইয়ের 10 নম্বর অঙ্কটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো আমার এই চ্যানেলে প্লেলিস্টের সকল অঙ্কেরই সমাধান দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে প্লেলিস্ট চেক করে তোমার যে অঙ্কটা তোমার জন্য দরকারি অঙ্কটা তোমরা দেখে নিতে পারবে। এবং যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।